5 ওয়াক্ত নামাজ পড়তো আর রমজান আসলে রোজা রাখতো। আল্লাহ রসুল তো বলছে আমিনু আলা রব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রব্বিকুম। ঈমান বানাও, ঈমান ধরে রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো আর রমজানের রোজা রাখো, মরো আর সিধা জান্নাতের ভিতরে ঢুকো। কঠিন তো ছিল না। আবার এই কথা বইলা তো ঢুকাইতেন তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বৎসর জান্নাতের নেয়ামত ভোগ করো। দুনিয়ারটা রিকোভারি, দুনিয়াদাররা দুনিয়াতে 60-70 বৎসর খাইছে, আমি তোমাদেরকে 5 গুণ না 10 গুণ খাওয়াইতে চাই। 500 বৎসর দুনিয়ার খাওয়ার রিকভারি করতে চাই, পরিপূরক হিসাবে দিতে চাই। তাও জান্নাতের খাওয়া। দুনিয়ায় যত দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়। এই জন্য গুলশানের ড্রেনগুলো অনেক গভীর। ঢাকা শহরের সবচেয়ে গভীর ড্রেন হলো গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, উত্তরা। কেননা ভালো ভালো খায়, দুর্গন্ধ বেশি। জান্নাতের খাওয়ায় তো সুগ্রাণ হবে, কোনো দুর্গন্ধ নাই। খাবে, ঢেক দিবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। এক লোকমা খাবে, ভিতরে যাবে, ভিতর থেকে ঢেক উঠবে, ওই লোকমাকে সুগ্রাণ বানায়া বাহির করে দিবে, যাতে পেট খালি থাকে। 70,000 প্লেট খাইলেও যেন না বলে, আরো যেন খাইতে পারে। ওই জান্নাত যার সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ, এই লাল মাটি, যার মাটি হবে মুস্ক, তোরা বুহাল মিস্ক, হাসি সুহা জাফরান, যার গাছ হবে পিওর জাফরান, বিনা উহা লিবনা তুমিনা দাহাবি ওয়াল ফিদ্দা। এক একটা বিল্ডিং হবে 1 ইট সোনার, 1 ইট রূপার। ঢাকা বাংলাদেশে যেরকম বিভিন্ন নামি দামি সোসাইটি আছে, প্রত্যেকের জান্নাতে ইবাদতের হিসাবে বিভিন্ন সোসাইটি হবে। নামাজের সোসাইটি ভিন্ন, জিকিরের সোসাইটি ভিন্ন, তেলাওয়াতের সোসাইটি ভিন্ন, যাকাতের সোসাইটি ভিন্ন, রোজার সোসাইটি ভিন্ন, দুঃখ কষ্টের সোসাইটি ভিন্ন, সারাদিন আলহামদুলিল্লাহ বলছে যতবার ওটার সোসাইটি ভিন্ন। এরকম কোটি কোটি সোসাইটি বানাবে আল্লাহ। এক একটা সোসাইটি ভিন্ন ভিন্ন হবে। কি এই মজমা কি কোনোদিন আশা রাখতে পারে যে আমি কোনোদিন এমপি হব? বলুক না, বলুক না। পারেন কোনোদিন আশা রাখতে যে আপনি এমপি হবেন? মন্ত্রী তো দূরের কথা, প্রেসিডেন্ট তো দূরের কথা, আপনার জান্নাতে তো 70,000 মন্ত্রী পরিষদ হবে, আপনি রাজা হবেন। ইউতিহি মুলকান কাবীরা, কোরআন বলে তোরে বিরাট বড় রাজত্ব দিব। দুনিয়াতে তুই সুইপার ছিলি তো তাতে কি আসে যায়? দুনিয়াতে তুই চকিদার ছিলি তাতে তো কি, সিকিউরিটি গার্ড ছিলি তাতে কি আসে যায়? দুনিয়াতে তুই শ্রমিক ছিলি তাতে কি আসে যায়? দুনিয়াতে মা বোনরা পরের বাসায় কাজ করছে তাতে কি আসে যায়? আল্লাহ তো বলে তোরে জান্নাতে রানী বানাবো, রানী। তোর চলন দেখা হুরেরা পর্যন্ত তাকায়া থাকবে, তোর চলনের ঢং দেখা, ঢং। হ্যাঁ, বড় লোকের মেয়ের চলার ঢংই ভিন্ন, এটা যুবকরা বোঝে। সুন্দরীর চলার বাবুই ভিন্ন, ও বাপ চলন দিয়েই বুঝায় আমি সুন্দরী। মনে হয় বোঝেন না? বড় লোকের মেয়ের চলন দিয়ে বুঝায় আমি বড় লোকের মেয়ে, হোক না গায়ে কালা। ও জানে আমার কালা কেউ দেখবো না, কেননা এই যুগে আর কেউ কালা সাদা দেখে না। আগে দেখতো বংশ, এখন দেখে মাল। এখন আগের স্লোগান ছিল জাতের মেয়ে কালো ভালো,
এখন স্লোগান হলো ফ্যাক্টরির মালিকের মেয়ে ল্যাংরা হইলেও ভালো। স্লোগান পাল্টায় গেছে। আসেন জীবনটাকে বানাই, গড়ি। এই মজমার জীবন গড়া কোনো কঠিন না, নাইলে কিন্তু এই মাটি নিজের মুখে মারতে হবে। কোরআন আজকে চিৎকার দিতেছে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। এই মাটি নিয়ে তুই খুশি? এই দুনিয়ার সাধারণ জীবনযাত্রা পায় আপনি খুশি? হায় হায় হায়, কপাল পড়লে তো এরকম পুরা উচিত ছিল না। কপাল পড়ছে মাওলানা, এরকম পুরা তো উচিত ছিল না। যাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে পাঠাই না, উম্মতি মোহাম্মদী বানায়া গ্রিন কার্ড হাতে দিয়া দিলেন, যেই কার্ড দুনিয়ার সব জায়গায় চলবে, দুনিয়ার সব জায়গায়, আখেরাতে সব জায়গায় যেই কার্ড চলবে। যদি ওই কার্ড না চলতো তাহলে কবরের প্রথম প্রশ্ন কেন এটা হতো? কবরের প্রথম প্রশ্ন কি? ভুল। ইমাম বুখারী মানে না, আপনি মানেন। ইমাম মুসলিম মানে না, ইমাম বুখারী মানে কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। যেই রসুলের উম্মত বানায় তোকে এত বড় মর্যাদা দিছি, বল ওনার গ্রিন কার্ড তোর কাছে আছে কি নাই? বল বল, ওনার রঙে তুই কতটুকু রঙিন? মোহাম্মদুর রসুল্লাহ না হইলে আপনি আল্লাহ চিনতেন কোত্থেকা? আপনি দিন চিনতেন কোত্থেকা? আপনি ধর্ম চিনতেন কোত্থেকা? এই জন্যই তো আল্লাহকে প্রশ্ন করা যায় কোরআনের এক আয়াত দিয়া, সূরা ইব্রাহিমের এক আয়াত দিয়ে আল্লাহকে প্রশ্ন করা যায়। আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহকে প্রশ্ন করা যায়, বন্ধুকে তো বলতেছেন অন্ধকারের থেকে আলোর দিকে বাহির করার জন্য আপনি ওনাকে কিতাব দিছেন, বয়স তো দিছেন ৬৩ বৎসর। ২-৪ হাজার বৎসর বয়স দিলে অসুবিধা কি ছিল? ২-৪-৫ হাজার বৎসর বয়স দিতেন, তাইলে এই আয়াতের অর্থ মাইনা নিতাম। বয়স তো দিছেন ৬৩ বৎসর, কিয়ামতের সকাল পর্যন্ত আপনি সময় দিছেন, কিয়ামতের সকাল পর্যন্ত পরিধি সময় জমানা দিছেন, কিয়ামতের সকাল পর্যন্ত। ৫,০০০ বৎসর বয়স দিলে অসুবিধা কি হইতো? ৬৩ বৎসর পরে তো লয়ে গেলেন। তাইলে এই আয়াত দ্বারা কিয়ামতের সকাল পর্যন্ত বুঝায়, তো বুঝায় কি করে? পরিধি দিছেন সারা দুনিয়া। তবুকের আগে তো যায় নাই, জমিনি সফর তো তবুকের আগে হয় নাই। আসমানের সফর না আরশ পর্যন্ত হয়েছে। আল্লাহ বলে, বেওকুফ, তুই কোরআনও বোঝস না, তোরে কোরআন পড়তে বলছে কেটা? যদি বন্ধুকে ৬৩ বছর বয়সে না উঠায় নিতাম তাহলে তুই নায়েবে রসুল হইতি, তো হইতি কি করে? বন্ধু থাকলে তোরে নায়েবে রসুল মানত, তো মানত কি করে? তোকে ইমামতি করতে দিত তো দিত কে? তোকে মুফতি বলতো তো বলতো কে? তোকে স্টেজে বসাইতো তো বসাইতো কে? বন্ধুকে উঠায় নিয়ে তোকে নায়েবে রসুল বানায় দিছি। তোর কপাল খুলছে, বন্ধু থাকলে তোর কপাল খুলতো না, তোর কপালের দরজা বন্ধ থাকতো, তুই কোনোদিন নায়েবে রসুল বলতে পারতি না। আজকে তুই চিৎকার দিয়া বলাস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্যই তো রসুল যদি না আসতো আপনি দিন চিনতেন কি করে? আল্লাহ চিনতেন কি করে? আল্লাহ তো এটাই বলে, তোর হাতে তো গ্রিন কার্ড উঠে দিয়েছিলাম। মানুষ আমেরিকার গ্রিন কার্ড পায় মুস্কি মুস্কি হাসে, ভিসা পায় আত্মহারা হয়ে যায়। তোর কাছে তো আখেরাতের গ্রিন কার্ড উঠে দিয়েছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত তো আখেরাতের গ্রিন কার্ডওয়ালা। যেইখানে দেখাবে ওইখানেই পার।
ওইখানেই সালাম। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। 10 মিনিট বইল, আধা ঘন্টা বইলা ফেললাম। এই জন্য বলতেছি জীবনটা ঘুরা যেতে হবে। গড়েন যদি ওই জান্নাত পাইতে হয়, যেইখানে মন চাহি জীবন, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। ওয়া তালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আল্লাহ বলে চায়ার চোখে লাগায় কতটুকু নিবি, এর চেয়ে বেশি আমি বানায় রাখছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। তুই জানোস না তোর জন্য বানায়া কি কি লুকায় রাখছি। এতটুকু বলেই শেষ করতেছি। আল্লাহর রাসূল বলতেছে লা মাউজাউ শাউতিন ফিল জান্নাহ, গোরা চালানের জন্য যে থাকে, এটাকে কি চাবুক, ওই চাবুকটা জমিনে রাখলে যতটুকু নাগা নিবে, আল্লাহর রাসূল বলে জান্নাতের এতটুকু জায়গা, এই দুনিয়া এর ভিতরে যত সম্পদ আছে এর চেয়েও দামি। 10 গুণ দুনিয়ার সমান জান্নাতের দাম কত হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছিলেন আমার আম্মা কেমন আছে? আল্লাহর রাসূল বলছে তোর আম্মাকে যে আল্লাহ টিস্যু দিছে, টিস্যু, হাত মোছার জন্য যে টিস্যু, এই টিস্যুটা এই দুনিয়ার চেয়েও দামি। ওই জান্নাত মিলবে, প্রস্তুতি নেন। ইমাম তো দিয়াই পাঠাইছে, ওটাকে হুজুরদের সোহবতে থাইকা ওটাকে ধরে রাখেন, ওটাকে পিওর রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর না আল্লাহ ডাকে। আরে শ্বশুর বাড়িতে ডেলি গেলে 2 দিন পরে শাশুড়ির চেহারাও বিগড়ায় যায়, শ্বশুরের চেহারাও বিগড়ায় যায়। এরকম যদি 6 মাস করতে থাকে তো 7ম মাসে কইব আমারটা আমারে ফিরত দে, তোরা রাইতে হইব না, যা। যেটা বাংলায় প্রবাদ বাক্য হয়েছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। আর আল্লাহ ডেলি 5 বার ডাকে। জুতার বাড়ি দিতে ডাকে না, সম্মানের মালা পড়াইতে ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, সর্বশেষ নিজের প্রতিবেশী বানায়া কিয়ামতের দিন ডাইন দিকে বসানোর জন্য ডাকে। কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আমার প্রতিবেশীকে নিয়ে আস। ফেরেশতা বলবে সুবহান ওয়ালাকাল জিরান। আল্লাহ আপনি ছিলেন কই, আপনার প্রতিবেশী আবার কই? ওইখানে তো জীবনে একজনই আসছে, আর কাউকে তো আসতেই দেন না। জীবনে কয়জন গেছে? কে? আপনার আবার প্রতিবেশী কোত্থেকা? আল্লাহ হাসি দিয়া বলবে চিনো না? চিনি তো না। যারা 5 বেলা মসজিদে আসতো আর অভ্যস্ত ছিল, ওটা আমার ঘর ছিল, ওরাই আমার প্রতিবেশী। ডাইকা লয়া বেশি বসতে চেষ্টা করিস না, টেটনা হইস না, ডাইকা নিয়ে আমার পাশে বসাই না। এই জন্য 5 বেলা ডাকে। রাগ হয়েন না, ফ্যাক্টরির মালিক মনে বুঝ দিতে পারবে। আমি একটা ফ্যাক্টরির মালিক ছিলাম। আপনি কি দিয়ে বুঝ দিবেন মনকে? কিছু পাইলে না কিছু বুঝ দেওয়া যায়। যার 10টা সন্তান, একটা চলে গেলে মনকে বুঝ দেয় আরো 9টা আছে। যার শুধু একটাই চলে গেলে ওই মনকে কি দিয়া বুঝ দিবে? আপনি মনকে কি দিয়া বুঝ দিবেন কালকে বলেন? আরে বলেন কি দিয়া বুঝ দিবেন? এই জন্য আমার কথা মাইনা নেন, 4টা কাজ করেন, বেশি করতে হবে না। ওলামাদের সোহবতে থাইকা ইমানটাকে ধরে রাখেন। আমি আপনার করে গাঠটি নিয়ে দৌড়াইতে বলবো না, ওলামাদের সোহবতে থাকেন। সময় পান হুজুরদের কাছে আসেন, আয়েশা বলেন হুজুর কিছু শিখায়া দেন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, শিরক তো দুই প্রকার, শিরকে জলি, যেটা চোখে দেখা যায়, ব্রেনে বোঝা যায়, কিন্তু কিছু তো শিরকে খফি আছে যেটা বোঝা যায় না, ভাবাও যায় না। আমি ওইটার থেকে বাঁচবো কি করে? কে জিজ্ঞাসা করতেছে? চিনেন আবু বকর? আবু বকর জন্ম না নিলে সিদ্দিক শব্দটা জন্ম নিত না। দুনিয়া সিদ্দিক শব্দই জানতো না। চিনেন আবু বকর? হায় হায় হায়, চিনিও না আবু বকর। উনি জিজ্ঞেস করতেছে, আল্লাহ রসুল দোয়া শিখায়া দিতেছে, মাগরিবের পরে পড়িস আর ফজরের পরে পড়িস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়্যান ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। তোকে আল্লাহ সমস্ত ধরনের শিরক থেকে বাঁচায়া দিবে, তুই শিরক মুক্ত থাকবি। মাগরিবের পরে 3 বার পড়বি, ফজরের পরে 3 বার পড়বি, মাঝে মাঝে যদি মনে ওঠে তো এমনও পড়তে পারিস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়্যান ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। ওলামাদের কাছে আসেন, শিখায় দিবে আপনাদেরকে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানের রোজা রাখেন, আমি 2 বেলাকে 1 বেলা করে দিতেছি। যখনই ঘুমাইতে যাবেন, হাত দুটা উঠায় মাপ চায়া ঘুমায়েন। পারবেন? আরে পারবেন? মনে থাকবে? না না, থাকবে না। কোরআন বলে থাকবে না, শয়তান আপনাকে থাকতে দিবে না। ওমা আনসানিহু ইল্লা শাইতান, ভালো কথা শয়তান মনে থাকতে দেয় না। এই জন্য একটা কাগজ নেবেন, সাদা কাগজ, লিখবেন আমি মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান ওইখানে এমন জায়গায় টানাবেন ঢুকতেই যেন আপনার চোখে পড়ে। কিন্তু দেখা যাবে মাঝে মাঝে শয়তান এটাকে উদাও করে দিবে। যখনই দেখবেন এই লেখাটা নাই, আবার লেখা টানায় দেবেন, মাপ চায়া ডেলি ঘুমান। হতে পারে একদিন ঘুমাবেন আর কোনোদিন উঠবেন না। পারবেন? আরে পারবেন? ঈমান ধরে রাখার জন্য ওলামাদের সোহবত, আরেকটা শব্দ আছে আল্লাহ ওয়ালাদের সোহবত। ওলামা বা আল্লাহ ওয়ালা, এদের সোহবত যত বেশি, এদের সান্নিধ্যে থাকবেন আর জিজ্ঞাসা করবেন, তারা আপনাকে শিখায় দিবে ঈমান কেমনে ধরে রাখতে হয়। দ্বিতীয় হলো 5 বেলা নামাজ, রমজানের রোজা, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চাবো। 6 মাস করে দেখেন, মাপ চায়া দেখেন, ঘুমাতে যাবেন আর মাপ চাবেন। 6 মাস কন্টিনিউ করে দেখেন, আমার বিশ্বাস আল্লাহর উপরে 100-তে 100। 6 মাস যাবে না, এর আগেই আপনি আমাকে খুঁজবেন। আপনি খুঁজবেন যে হুজুর মনের কথাটা বলার জন্য আপনাকে খুঁজতেছি। কি শিখায় দিলেন, আমি কি করতেছি, আল্লাহ আমাকে কি দেখাইতেছে। আমরা যুবকদেরকে রাস্তাঘাটে পাই, বাড়িতেও ছুটে আসে, ফজর আমার সাথে পড়ে দূর দূর থেকে আসা। কেননা ফজর আমার সাথে না পড়লে আমাকে পাবে না। আমার সাথে সাক্ষাৎ করতে হলে ফজর পড়তে হবে। বহুত দূর দূর থেকে আসে, চোখের পানি ছেড়া দিয়ে বলে হুজুর কি শেখাইলেন, আল্লাহ কি চোখে দেখাইতেছে। আমি বিশ্বাস এই দিন মজদুররাও যদি করে, এই যুবকরাও করে, মা বোনরাও যদি করে, রব্বে কাবার কসম 6 মাস যাবে না, আমাকে খুঁজবেন। দিন দিন আমার বিশ্বাস এটার উপরে বাড়তেছে, সংখ্যা বাড়তেছে, দেখা বিশ্বাসও বাড়তেছে। দূর দূর থেকে আসা দেখো বিশ্বাস বাড়তেছে। মনে হয় এই টোটকা দিয়ে 1000 উম্মত পার হয়ে যাবে। আল্লাহ গ্যারান্টি দিছে, আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তুই কিছু করতে পারিস না, কোনো আফসোস নেই, যদি তুই মাপ চাইতে পারবি।
আর গ্যারান্টি দিছে আমি তোকে মাফ করে দিব। পারবেন ইনশাআল্লাহ। ওয়াদা পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। বাচ্চারা একটু কোরআন নিবে, শুধু সূরা ফাতিহাটা পড়ায় দিবে। না না একটু পড়ায় দেন। আউযুবিল্লাহি বিসমিল্লাহটা পড়ায় দেন। আউযুবিল্লাহি বিসমিল্লাহটা পড়ায়। দাঁড়াও তোমরা, দাঁড়াও। হুজুরের পিছনে দাঁড়া। ওই সামনে দেন, তারা দেন।